তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো গুড মর্নিং এবং শুভ দোল পূর্ণিমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা করছি। চলে এসেছি পায়রার লফটে। এখন আমি সাথে পায়রার ঘরে আমি এখন ঢুকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম চকচকে রোদের তাপটা দেখুন বন্ধুরা, মুখের ওপরে কীরকম রোদের ঝলসানো তাপটা পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আমি চলে এসেছি এখন পায়রার লফটে। এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভিডিওটা। এবং আজকের দিনটা আপনারা সবাই সুখে শান্তিতে ভালোভাবে কাটাবেন। বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা অনেকে ভিডিওগুলো অনেক দূর প্রান্ত থেকেন, ভারত এবং বাংলাদেশের থেকে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছেন। এবং আজকে তো এনজয়ের দিন, তারই সাথে পায়রা পোষার কিন্তু শখ অনেকেরই, শখের জিনিস এইগুলো। তো দোলের দিন কিছু সুখবর আছে যেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা জলের বালতিটা নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু জলের বালতিতে জল ছিল, তো পায়রাদের সবে খাবার দাবার দিয়ে কিন্তু রেডি করে দিলাম। পায়রাগুলো জল খাওয়ার জন্য অনেকটাই অস্থির হয়ে পড়েছিল, যেহেতু এদের তেষ্টা পেয়েছিল। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এদিকে খাঁচার মধ্যে একটা পায়রা রয়েছে। আমি এখন সরাসরি ডাইরেক্ট পায়রার ঘরে চলে যাচ্ছি। পায়রার ঘরে গিয়ে আমি কিছু কিছু জিনিস দেখাবো আপনাদের কাছে। এইখানে কিছু কিছু পায়রা আমি সিঙ্গেল আলাদা করে রেখেছি। এইখানে শাকদমগুলো আলাদা করে রেখেছি। শাকদমটা ডিম দেবে, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখেছেন। এখানে সব বাজির পায়রাগুলো রেখে দিয়েছি এই খাঁচাটার মধ্যে আলাদা করে সিঙ্গেলভাবে। কেননা অনেক সময় দেখা যায় যে পায়রা বা কবুতরগুলো একসাথে রাখলে অনেক সময় ঠোকরা ঠুকরি করে, খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়, বডি গরম হয়ে যায়। বডির টেম্পারেচারের উপরেও কিন্তু পায়রা অ্যাগ্রেসিভ ফিলিংটা রয়েছে, সেটা কিন্তু বাড়তে থাকে। একটা খাঁচার মধ্যে যদি আমি মনে করুন 1.5 বাই 2 ফুটের খাঁচার মধ্যে যদি আমি 10টা পায়রা একসাথে রাখি, মারপিট তো করবেই, যার কারণে কিন্তু চোখের মধ্যে আঘাত করে বেশি এবং মাথায় আঘাত করে, যার কারণে চোখটা অনেক সময় ফুলে যায়। তো আমি নর পায়রাগুলো থেকে তো একটা খাঁচার মধ্যে 4টে নর পায়রা বা একটা সিঙ্গেল মাদি পায়রা রেখে দিয়েছি। টোটাল 4 পিস পায়রা। বাদবাকি যে পায়রাগুলো রয়েছে ওই পায়রাগুলো আলাদা আলাদা খাঁচায় সেপারেট রেখে দিয়েছি। তাতে কোনো অসুবিধা হবে না, সাইড এফেক্ট নেই, ঠিক আছে, কোনো ক্ষতি হবে না। এইদিকে সমস্ত পায়রাগুলো রয়েছে। কিছু কিছু পায়রা আপনারা দেখেছিলেন শর্ট ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেই পায়রাগুলো তাও আমি একবার দেখিয়ে দিই এখন বাচ্চাদের কন্ডিশন কীরকম আছে। আপনাদের না দেখালেই নয়, আপনারা তো আমার ভিডিওগুলো প্রপারলি ওয়াচ করেন। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আমার বাড়ির সাদা তুরিবাজের বাচ্চা এসে, একটা বালি কালার একটা কালো ঝুটি। আমি তো এক্সপেক্টই করিনি যে এরকম কালারের বাচ্চা আসবে। এটা একদমই বলা চলে না এটা কী করে পসিবল। দেখা যাক। যে মাদিটা আমার মনে পড়ছিল যে মাদিটা হয়তো যার কাছ থেকে নিয়েছিলাম সে হয়তো এই মাদি দিয়ে অন্য কোনো পায়রা জোড়া দিয়েছিল, যার কারণে কিন্তু এরকম বাচ্চা এসছে। এবার তো চেষ্টা করবো যে পরের বার দেখা যাক যে কি হয়। এর যে জোড়াটা রয়েছে একদম ফিট সাদা রয়েছে, দেখতে পাচ্ছেন। এর জোড়াটা পরের বার দেখি সাদা বাচ্চা করাতে পারি কিনা। যদি করাই তাহলে ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখিয়ে দেবো। বাদবাকি এখন কন্ডিশন যে সমস্ত পায়রা রয়েছে, এদিকে লাল কাঠ ঝুটি যে পায়রাগুলো রয়েছে আপনারা দেখুন, এদের কিন্তু ডিমের মধ্যে বসেছিল। একটা বাচ্চা ফুটে গেছে আর একটা বাচ্চা ফুটবে। যারা আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। ভালো ভালো পায়রা আমি অনেক দূর দূর থেকে কালেকশন করে অনেক দাম দিয়ে নিয়ে এসেছি। এই পায়রাগুলো কিন্তু আমি সেল করি না, এগুলো শখের জন্য রেখেছি, আপনারা তো জানেন। তারই সাথে কিন্তু এইদিকে কিছু কিছু পায়রা আছে, দেখে নিন। এখানে কিছু মাদি পায়রা আমি রেখে দিয়েছি। এখানে মাদি পায়রা রয়েছে, দুটো মাদি। কেননা এদের জন্য আমি ভালো জোর খুঁজে পাচ্ছি না, যার কারণে কিন্তু আমি সিঙ্গেল মাদি পায়রা একটা খাঁচার মধ্যে দুটো করে মাদি রেখে দিয়েছি। এখানে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এই প্লাস্টিকের ডিম দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। কারণটা হলো এটাই বন্ধুরা, মাদি জোড়া খেয়ে কিন্তু অনেক সময় ডিম দেয়। আপনারা লক্ষ্য করবেন, বাড়িতে এক্সপেরিমেন্টও করতে পারেন যে আমি সঠিক তথ্য দিচ্ছি কিনা। অনেক সময় মাদি এবং মাদি পায়রা একসাথে এক খাঁচায় রাখলে বডি যদি গরম হয়ে যায়, এদের একটা ফিলিং আছে। অ্যাডাল্ট হয়ে গেলে একটা ফিলিং চলে আসে মেটিং করার, আপনারা তো জানেন। 6 মাস কি 7 মাস লাগে একটা পায়রা প্রাপ্তবয়স্ক হতে। তো যাই হোক, আমি দুটো মাদি পায়রা একসাথে রেখেছিলাম। আমার বাড়িতে কিছু ছোটো ছোটো সাবস্ক্রাইবার এসেছিলো, দেখেছিল যে এখানে দুটো মাদি পায়রা কীভাবে হঠাৎ করে ডিম দিয়ে দিয়েছে। মাদি জোড়া খেয়েও কিন্তু ডিম দেয়, কিন্তু এদের ডিমের মধ্যে কিন্তু ব্লাড আসে না, ভ্রূণ আসে না, ঠিক আছে। বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই। জোড়া খায়, ডিম দেয়, কিন্তু বাচ্চাদের হবে না, ডিমের কিন্তু ব্লাড আসবে না মাদি জোড়া খেয়ে যদি ডিম পারে, ঠিক আছে। মনে করে রাখবেন এই জিনিসটা। আমার বাড়িতে সব অ্যান্টিক পায়রা, আপনারা যারা দেখেছেন বন্ধুরা কি বলবো আপনাদের কাছে। যারা বাড়িতে আসে প্রপারলি রেগুলার আমার বাড়িতে এসে যখন পায়রা দেখে,
তারা দেখে জাস্ট অবাক হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, কলকাতা লাইনের গিরিবাজ পায়রা, অর্থাৎ বামনা পেটিয়া বলে এগুলো, বামনা পেটিয়া পায়রা। আজকে সমস্ত পায়রাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই বামনা পেটিয়া পায়রাও কিন্তু ডিম দেবে। বাদিকেরটা মাদি, ডান দিকেরটা নট। নটটা দেখুন বন্ধুরা ঝুড়ির ওপরে বসে মাদিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। তো মাদিটা রয়েছে পাশে। এদের জোড়াটা কিন্তু আমি ভেঙে দেবো। এরা যখন একবার ডিম দিয়ে দিয়েছিল আমার বাড়িতে, এদের ডিম কিন্তু আমি ফ্রস্টিং করে অন্য পায়রার তলায় ঢুকিয়ে দিয়েছিলাম। এদের কিন্তু বাচ্চাও ফুটে গেছে, ঠিক আছে। এদের ডিমগুলো অন্য পায়রার নিচে ফ্রস্টিং করে আমি বাচ্চা তোলাবো, ঠিক আছে। এদেরকে দিয়ে বাচ্চা করাবো না, মাদিটাকে একটু রেস্ট দিতে হবে। তো বন্ধুরা, এই যে কালপেটিয়া পায়রা নটটার যে জোড়াটা ছিল মাদি পায়রা, ওই মাদি পায়রাটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। এখন কালপেটিয়া নটটা, এর জন্য আমি ভালো জেনারেশনের পায়রা খুঁজে পাচ্ছি না। যদি আমি ভালো মাদি পায়রা পাই এই পায়রাটার জন্য, আপনাদের বাড়িতে যদি সেম কোয়ালিটির মাদি পায়রা কোনো সময় থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি নিয়ে নেব, ঠিক আছে। নটটা কিন্তু আমি সেল করব না। নটটা সেল করার ক্ষেত্রে কিন্তু আমি কখনো দেখাইনি, এমনি বাড়িতে শখ করে পোষার জন্য রেখেছি। যদি সেম কোয়ালিটির ডিপ চোখের ম্যাড্রাস কালপেটিয়া মাদি পায়রা পান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। ডাইরেক্ট আপনার সাথে কথাবার্তা বলে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনার কাছে যদি থাকে, তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে নিয়ে আসবো। এর যদি সেম কোয়ালিটি মাদি পায়রা লাগবে, ঠিক আছে, এর জন্য, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনাদের দেখিয়ে দিলাম এই পায়রাটি, এবং আরও কিছু পায়রা আছে। আমি সব পায়রা হয়তো আজকের ভিডিওতে দেখাতে পারবো না। তো এদেরকে বলছিলাম যে এই পায়রা দুটোর পিছনে এদের যে ডিমটা ছিল, এই ডিমগুলো আমি কিন্তু এই পায়রার নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানেও কিন্তু দুটো মাদি পায়রা রয়েছে, এরাও ডিম পেড়েছিল। তো একসাথে একই টাইমে ডিম পেড়েছিল বলে সেই জন্য এদের নিচে এদের ডিম ফেলে দিয়ে আমি বামনা পেটিয়া জোড়ার ডিম কিন্তু দিয়ে দিয়েছিলাম। বাচ্চা তুলে নিয়েছে বন্ধুরা, বাচ্চাকে ফিট করাচ্ছে, বেশ ভালো রয়েছে, ঠিক আছে। আমার কোনো অসুবিধা নেই। এদিকে জল টল খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে সমস্ত পায়রাকে। এইদিকে আমি একটা ডিম দিয়ে রেখেছি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, প্লাস্টিকের ডিম। আর এই ডিমটা দেখলে কি বলতো, এরা আর মিটিং করবে না, ডিম দেবে না, ঠিক আছে। একটা ডিম দেওয়া রয়েছে এর ভেতরে, প্লাস্টিকের ডিম দেওয়া রয়েছে। তো আমার বাড়ির একটা পায়রা না খুবই মানে বদমাস পায়রা। এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা একটা গিরিবাজ পায়রা। এই পায়রাটা কিন্তু একা একাই ওড়ে, একা একাই বাইরে আসে, আবার একা একাই ঢুকে যায়, ঠিক আছে। পায়রাটা দেখুন, ঠিক আছে। এই পায়রাটা খুবই চতুর পায়রা, একটু ফাঁক পেলেই বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। দেখে নিন, খুবই চতুর পায়রা, খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই চতুর পায়রা। আর ঠাটা পড়া রোদ, খাকা, দেখে নিন। চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। খুবই তাপ, রোদের তাপ কি আজকে, বাপরে বাপ, বাম্পার তাপ আজকে। এই যে আবার ঢুকেও গেল ঘরের মধ্যে, বাইরে আসে আবার ফট করে ঘরে ঢুকেও যায়। এই যে ঘরের মধ্যে ঢুকে আছে দেখুন, এই যে এইখান থেকে লাফ মেরে এই যে দেখুন এই ফাঁকের মধ্যে ঢুকে যাবে। এই যে গোলা পায়রাটা, বুনো পায়রাটা আমার বাড়িতেই থাকে, বুনো পায়রা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইদিকে এই পায়রাটা রয়েছে। এখন আমি ওই ঘরটায় চলে যাচ্ছি, ওই ঘরে গিয়ে আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছি, চলুন বন্ধুরা। তো আমি গেটটা বন্ধ করে দিলাম, এখন এই ঘরটায় চলে যাচ্ছি। এই যে এই ঘরটার মধ্যে সমস্ত বাচ্চা কাচ্চা পায়রাগুলো রয়েছে, দেখে নিন। এই ঘরে সমস্ত বাচ্চা কাচ্চা পায়রাগুলোকে রেখেছি। আবার এদের যে মা বাবা রয়েছে, এদের মা বাবা আবার ডিম পাড়ে। কিন্তু এই সুন্দর কালারের একজোড়া বাচ্চা এসছে দেখুন, লাল বর্ডারের ফ্যাসা, একটা সবুজ, ঠিক আছে। আমার সম্ভবত দেখে মনে হচ্ছিল এই পায়রার দুটো চোখ সাদা হবে, এখনও চোখের জল যেহেতু কাটেনি, তো যার কারণে কিন্তু আমি কিন্তু কালারটা বুঝতে পারছি না চোখের কীরকম কালার আসতে চলেছে। দেখে নিন, একটা লাল ফ্যাসা এসছে, একটা সবুজ পায়রা এসছে, ঠিক আছে। মোটামুটি খাবার খুঁটে খুঁটে খাওয়া শিখে গেছে। আমি তাও দেখি একটু হাতে ধরে উপরে দেখাতে পারি কিনা। দেখেছেন বন্ধুরা কি ছটফটে পায়রা। এই যে বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রার। বাথরুম করছে, পুচ করে বাথরুম করে দিল, একদম টাইট পায়খানা, অর্থাৎ পায়রার বডি একদম ঠিক আছে। বাবা উড়াও শিখে গেছে বন্ধুরা, এই দেখুন উড়াও শিখে গেছে, ঠিক আছে। তো দেখি এই পায়রাটাকে ধরে এবার, ওরাও মোটামুটি শিখে গেছে, আমি তো জানতামই না। ওরে বাবা কি ছটফটে, এত ছটফট করলে হয়। দেখুন ধরতে পারছি না এক হাত দিয়ে। ওরা শিখে গেছে এরা। এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রাটির, ঠিক আছে। বাড়ির বাচ্চা পায়রা, এই দেখুন
বাড়ির বাচ্চা, কত সুন্দর কালার। এরাও দেখুন অন্যান্য পায়রার পিছনে এই ঘর থেকে ওই ঘর করছে, ঠিক আছে, তার মানে এরা ওরা শিখে গেছে। এই যে দেখুন দুটো বাচ্চা, একটা ওইদিকে একটা এদিকে, দেখি লাঠি দিয়ে টোকা মেরে ওই ঘরে ঢুকিয়ে দিই, নাহলে কিন্তু এই ঘরে আসলে অনেক সময় দেখা যায় যে একা একা আসলো আর যেতেই পারলো না, এই লাঠি দিয়ে টোকা মেরে ওই ঘরে ঢুকিয়ে দিলাম। আমার পায়রার ঘরে এখন এইরকমই সিস্টেম চলছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দোল পূর্ণিমার দিনটা কিন্তু আপনারা ভালোভাবে কাটাবেন, বেশি আর কথা বাড়াবো না, বেশি আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি দোল পূর্ণিমার শুভ একটা দিনে সুস্থভাবে রাখুন। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সাথে এবং আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।